গাড়ি দুর্ঘটনার খবরে নজর রাখা যাক, তার কারণ যে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আছে সেই ফুটেজ দেখলে আপনি ঘাবড়ে যাবেন যে লোকালয়ের মধ্যে এই ধরনের ঘটনা কিভাবে ঘটে। ভাবুন, সকাল 9টা নাগাদ বাজার বসেছে, তখন ঠাকুরপুকুরে, সেখানে লোকজন বাজার করতে এসেছেন। গাড়িটা দেখতে পাচ্ছেন, গাড়িটা প্রথমে ধাক্কা মারলো, মেরে দাঁড়িয়ে গেল, ছিটকে গেল একজন, ওপাশে বাইক, একটি মোটরসাইকেল পড়ে গেল, তারপরে হুশ করে বেরিয়ে গেল গাড়ি। না, স্থানীয়রা যারা সে সময় ছিলেন তারা বলছেন প্রকৃতিস্থ অবস্থায় থাকে এইভাবে গাড়ি চালাতে পারে না, তারা অপ্রকৃতিস্থ ছিলেন যারা গাড়িতে ছিলেন। এবার দেখুন, গাড়ি থেকে যখন নামছেন নিজে থেকে নামতে পারছেন না। এবার দেখুন, প্রিজেন্ট ভ্যানে যখন তোলা হচ্ছে পড়ে গেলেন, কোনো মতে প্রিজেন্ট ভ্যানে তোলা হলো না। গাড়ি ইনি চালাচ্ছিলেন না, কিন্তু গাড়ি যিনি চালাচ্ছিলেন তিনিও মদ্যপ ছিলেন, মেডিকেল টেস্টে তা ধরা পড়েছে। রৌনক রয়েছে আমার সঙ্গে সরাসরি। রৌনক, কতজন ছিল গাড়িতে, গাড়ি চালাচ্ছিলেন কে, গাড়িতে সঙ্গে যারা ছিলেন তারা কারা, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে? দেখো, যে ঘটনা ঘটেছে, গাড়ি চালাচ্ছিলেন পরিচালক সিদ্ধান্ত দাস, তার সঙ্গে দুজন মহিলা ছিল, একজন শ্রিয়া বসু আর একজন যেটা জানা যাচ্ছে টলিউড অভিনেত্রী রি সেন ছিলেন। এবং যখন ঘটনা ঘটে সেই সময় রি সেন গাড়ি থেকে পালিয়ে যায় এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা অভিযোগ করছে তিনজনেই মদ্যপ অবস্থায় ছিল। তোমায় দেখাবো অতনুদা, এখন 12:30 বাজে, তুমি দেখতে পারবে এই বাজার এলাকায় এখনো ঘিঞ্জি। এবং গত রবিবার তখন ঘটনা যখন ঘটেছিল 9:30 বাজে, ঠিক সেই সময় বাঁকড়াহাট থেকে এইভাবেই গাড়িটি আসছিল, এখানে একটি স্কুটি দাঁড়িয়েছিল, সেটাই ধাক্কা লাগার জেরেই কিন্তু গাড়ি এখানে আটকে যায় এবং যার মৃত্যু হয়েছে আমিনুল রহমান, তার বাড়ির লোক আমার সঙ্গে রয়েছে। তোমায় একবার সরাসরি জানাবো, যখন ঘটনা ঘটে আপনার যে মামা কোথায় ছিল, প্রথমে কি গাড়ি তাকে ধাক্কা মেরেছিল? মারতে মারতে রস পুজিতে আসছে, আর মামা মিষ্টি অর্ডার দিতে যাচ্ছিল, ছেলের বিয়ে গত সপ্তাহে। এইবার দুই বন্ধু যাচ্ছে, দুই বন্ধুকে মেরেছে, মামা পড়ে গেছে, মামাকে ঘষে ধরে না ওই সামনে পর্যন্ত নিয়ে গেছে। প্রথমে আপনার মামাকে ধাক্কা? হ্যাঁ, না মেরেছে অনেকজনকে, ওই দিক দিয়ে মারতে আসে, তারপর আমার মামাকে ঘষে নিয়ে যাচ্ছে। এবার মামা কি করে পাল্টি খেয়ে গেছে, চাকা উঠে এইগুলো ভেঙে গেছে। কতজন ছিল গাড়িতে? গাড়িতে 4 জন ছিল। আচ্ছা, সেক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে তিনজনই কি মদ্যপ অবস্থায় ছিল যে গাড়ি চালাচ্ছিল? হ্যাঁ, 4 জনই ছিল, তার মধ্যে একটা লেডিস। এখানে এসে যখন গাড়িটা ধাক্কা লাগে আটকালো কিভাবে? নাহলে তো আরো আটকালো মানে এত স্পিডে ছিল, একটা স্কুটি ছিল বলে স্কুলটা গিয়ে ঢুকে গেছে বলে আটকে গেছে, নাহলে। পুলিশে অভিযোগ জানিয়েছে? হ্যাঁ, পুলিশে অভিযোগ জানিয়েছে। কি বলছে পুলিশ? সে অভিযোগ এসে লাস্টে তুলে নিয়ে গেল, করলো, করার পর আমাদের এফআইআর নিচ্ছে রাত্রির 1টার সময়, ঠিক আছে, তাও উকিল ধরে ওরা ওদের নিয়ে গেছে, ওদের তো ছেড়ে দিয়েছে, ওরা বেল করে ওরা পয়সা দিয়ে ঘুষ খাইয়ে ওরা বার করে নিয়েছে। এবার আমরা চাই ওরা শাস্তি চাই, বিচার চাই। একেবারে ওর কাছ থেকে যদি একটু জেনে নেওয়া সম্ভব হয়। উনি বলছেন 4 জন ছিলেন গাড়িতে, উনি দেখেছেন 4 জন ছিলেন, 4 জন ছিলেন গাড়িতে। কজন মহিলা, কজন পুরুষ? দেখো, একেবারে আপনি বলছেন 4 জন ছিল, কজন মহিলা কজন পুরুষ ছিল? 2জন পুরুষ ছিল, 2জন লেডিস ছিল। আচ্ছা, গাড়ি কে চালাচ্ছিল? গাড়ি চালাচ্ছিল এটা ওই তো বড় বড় যে চুল ছিল উনি চালাচ্ছিল। উনিও কি মদ্যপ অবস্থায়? হ্যাঁ, গাড়ির মধ্যে মদের বোতল ছিল। একজন মহিলাকে দেখা গেছে যাকে পরবর্তীকালে আটক করা, আর একজন কি সঙ্গে সঙ্গে পালিয়ে? হ্যাঁ, সঙ্গে পাবলিক যখন 2-1 মারতে তখন জানাও 2-1 বার করেছে, তখন পাবলিক দেখছে সুলটাল খারাপ, ও তখন আস্তে আস্তে 2জন পালিয়ে যায়। তখন ওই মুটকি মেয়েটা বাড়াতে পারিনি, ওইকেই সব পাবলিক ধরে ভাঙচুর করে। তারপর স্কুটি এখানে পড়ে রয়েছে, তারপর আমাকে বললো বলে তোর মামা ওখানে পড়ে আছে, মামাকে কস্তুরী হসপিটাল পাঠিয়েছি। কস্তুরী হসপিটাল একেবারে ওনারা যেমনটা জানাচ্ছে যে সময়ের কথা বলছেন সেই সময়ের ছবি আমরা একবার দেখাবো, সেই সময় ছবি একবার দেখাবো। গাড়ি থেকে 2 জন তার আগেই পালিয়ে গেছেন বলে দাবি করছেন উনি। তাদের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা। আর একজন মহিলা তিনি বেরোতে যান গাড়ি থেকে, কিন্তু গাড়ি থেকে বেরোতে গিয়ে পড়ে যান, গাড়ির দরজা ভাঙা। সে সময় চারপাশে প্রচুর লোক তাকে ঘিরে রেখেছেন। তিনি গাড়ির পিছনের সিটে গিয়ে বসেন, তার হাতে যে মোবাইল বা চার্জার যেগুলো ছিল সেগুলো সম্ভবত পড়ে গিয়েছিল, সেগুলো তিনি ব্যাগের মধ্যে ঢোকাচ্ছিলেন। তারপর তাকে পুলিশ এসে নিয়ে যেতে যায় প্রিজন ভ্যানে, এবং প্রিজন ভ্যানে যখন তুলতে যায় উঠতে পারলেন না, পড়ে গেলেন। তারপর কোনো মতে তাকে তুলে নিয়ে যাওয়া হলো থানায়। যে 2 জন পালিয়ে গেছেন তাদের মধ্যে একজন অভিনেত্রী, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা। যে সময় দুর্ঘটনা ঘটে সেই সময় তিনি ছিলেন, কিন্তু দুর্ঘটনা ঘটার পর তিনি সেখান থেকে বেরিয়ে যান। কি বলছেন একবার শোনাবো।
আমি মানসিকভাবে এখন আমি না কি জানি না আমি কি বলবো। আমি খুব সরি যে এই ঘটনাটার জন্য এটুকুই বলতে চাই। রৌনক, গাড়িতে যিনি ছিলেন, যারা ছিলেন তাদের মধ্যে একজন রি সে সময় সেখান থেকে বেরিয়ে যান। পুলিশ এখনো পর্যন্ত রিকে জিজ্ঞাসাবাদ করেছে। আরেকজন যিনি শ্রেয়া বসু, যিনি পড়ে গিয়েছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তিনি জামিন পেয়ে গিয়েছেন। আরেকজন পুলিশ হেফাজতে রয়েছেন যিনি গাড়ি চালাচ্ছিলেন। চারজন যদি গাড়িতে থাকে, এই চারজনের বিরুদ্ধে এখনো পর্যন্ত কি কি তদন্ত করা হয়েছে এবং কোন কোন ধারায় মামলা দেওয়া হয়েছে? দেখো, একেবারে রেশন ড্রাইভ এবং অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। যদিও পরিবারের অভিযোগ যে এটা ইচ্ছাকৃত, কিন্তু পুলিশের তরফ থেকে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। সিদ্ধান্ত দাস, তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এবং শ্রেয়া বসু, যে মহিলাকে দেখা যাচ্ছে ভিডিওতে, তাকেও কিন্তু পুলিশ গ্রেফতার করেছিল। আদালতে তোলা হলে তিনি জামিন পেয়ে যায় এবং রি সেন, যিনি ঘটনা ঘটে তৎক্ষণাৎ সেই মুহূর্ত থেকে পালিয়ে যান এবং তিনি যেমনটা দাবি করছেন তিনি ইনটক্সিকেট অবস্থায় ছিলেন না। যারা এখানে প্রত্যক্ষদর্শী, যার মামা মারা গেছে, তিনি বলছে তিনজনই নাকি ইনটক্সিকেট অবস্থায় ছিলেন। শুধু তাই নয়, তারা যেটা বলছে যে গাড়ি যে দ্রুত গতিতে আসছে, এখনো স্পষ্ট হচ্ছে না। যিনি প্রত্যক্ষদর্শী তিনি বলছেন চারজন। পুলিশ কি বলছে, কতজন ছিল, চারজন না তিনজন? দেখো, পুলিশের সূত্রে জানা যাচ্ছে গাড়ির ভেতরে তিনজন ছিল। একজন সিদ্ধান্ত দাস, যিনি পরিচালক, গাড়ি চালাচ্ছিলেন। তার সঙ্গে যে মহিলাকে পুলিশ তখন আটক করেছিল, শ্রেয়া বসু, এবং রি সেন, যিনি গাড়ি থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যায়। পুলিশ সূত্রে কিন্তু আমরা এমনটাই জানতে পারছি, গাড়ির ভেতরে দুজন মহিলা এবং একজন পুলিশ ছিল এবং যার মধ্যে সিদ্ধান্ত দাস। যে ধারায় অভিযোগ করা হয়েছে সেই ধারাগুলো জামিনযোগ্য না জামিন অযোগ্য? দেখো, একেবারে যেটা জানা যাচ্ছে, যে ধারা এখনো পর্যন্ত মামলা রুজু হয়েছে প্রত্যেকটি ধারাই কিন্তু জামিনযোগ্য। এবং শ্রেয়া বসুকে যখন গ্রেফতার করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে যখন আদালতে তোলা হয়, তারপরেই কিন্তু তিনি জামিন পেয়ে গেছে। এবং যেহেতু এই সিদ্ধান্ত দাস গাড়ি চালাচ্ছিল, এই মেডিকেল রিপোর্টে প্রাথমিকভাবে জানা গেছে ইনটক্সিকেট অবস্থায় তিনি ছিল, সেক্ষেত্রে তাকে গ্রেফতার করা হয়, তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কিন্তু এখনো তদন্ত চলছে। কিন্তু যে কটি ধারা দেওয়া হয়েছে, অর্থাৎ অনিচ্ছাকৃত খুনের মামলা, এক্ষেত্রে কিন্তু গাড়ির, যেমনটা জানা যাচ্ছে, পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গাড়ির যান্ত্রিক কোনো ত্রুটি হয়েছিল, এমনটা কিন্তু এই পুলিশের জিজ্ঞাসাবাদে সিদ্ধান্ত দাস জানিয়েছে। সেক্ষেত্রে যে মামলা ইতিমধ্যে তাদের বিরুদ্ধে রুজু করা হয়েছে, তা কিন্তু এখনো পর্যন্ত জামিনযোগ্য মামলা, যার কারণে শ্রেয়া বসু। রৌনক, আমার শেষ প্রশ্ন, তিনজনেরই মেডিকেল, পুলিশ অনুযায়ী তিনজন ছিলেন গাড়িতে, তিনজনেরই মেডিকেল টেস্ট করা হয়েছে, তিনজনই ইনটক্সিকেটেড ছিলেন, মেডিকেল রিপোর্ট কি তাই বলছে? দেখো, একেবারেই তোমাকে এই জায়গাটা বলে রাখবো, দুজনকে পুলিশ মেডিকেল টেস্ট করিয়েছে, একজন শ্রেয়া বসু আর একজন সিদ্ধান্ত দাস। যেহেতু রি সেন তৎক্ষণাৎ ঘটনা থেকে বেরিয়ে গেছিলেন, এখান থেকে চলে গেছিলেন, তাকে কিন্তু সেদিন পুলিশ কোনো রকমভাবে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়নি। অর্থাৎ রি সেনের যে মেডিকেল টেস্ট, সেই টেস্ট করা হয়নি। শ্রেয়া বসু এবং সিদ্ধান্ত দাস, তাদের মেডিকেল টেস্ট করা হয়েছিল এবং মেডিকেল টেস্টের যে প্রাথমিক রিপোর্ট, সেখানে কিন্তু ইনটক্সিকেট অবস্থায় দুজন ছিল, এমনটাই এসেছে। যে তিনজনের মধ্যে একজন ঘটনাস্থল থেকে চলে যায়, তাকে মেডিকেল টেস্ট করা হয়নি। বাকি যে দুজন, সেই দুজনের মেডিকেল টেস্টে দেখা যাচ্ছে তারা সেই সময় মদ্যপ ছিলেন, ইনটক্সিকেটেড। তাদের মধ্যে একজন ড্রাইভ করছিলেন, তিনি পুলিশ হেফাজতে, যিনি পাশে বসেছিলেন আদালতে তোলার পর জামিন পেয়ে যান। পুলিশ কিভাবে তদন্ত করে নজর রাখবে।